পুরো ৩০ বছর পর বাঁধ খুলে দিল ভারত। সর্বশেষ বাঁধ খোলা হয়েছিল ১৯৯৩-এ। বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং খুলনা সহ মোট ১৩টি জেলার ১০০-রও বেশি গ্রাম ভেসে গেছে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে। ১.৫ লাখেরও বেশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এত পানি আসলো কোথা থেকে? সবার মনে এখন এই একটাই প্রশ্ন। ক্ষেত, খামার, পুকুরের কথা না হয় বাদই দিলাম, এত সময়ে এই বিশাল প্লাবনে মানুষের জীবন বাঁচানোই এখন দুষ্কর। তবে রাতারাতি বাংলাদেশে এই দুঃস্বপ্নের কারণ কি? ভারতের ত্রিপুরায় হেভি রেনফলের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। এখনো অবধি পাওয়া খবর অনুযায়ী ৭ জনের প্রাণহানি হয়েছে এবং ২ জন আহত। পাহাড় ধসে পড়ারও ভিডিও পেয়ে যাবেন ইন্টারনেটে। এরকম পরিস্থিতিতে পড়লে বাঁধ খুলে দেওয়া তো স্বাভাবিক, তাই না? এতে ভারতের দোষ কোথায়? আপনিও এটাই ভাবছেন নিশ্চয়ই। তবে এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে আছে। ভারতের দোষ কোথায়? তবে আমাদের কথা তো একটাই, যতদিন ভালো সম্পর্ক ছিল ততদিন বাংলাদেশে বন্যা হতো হাঁটু পর্যন্ত। আর যেই স্বার্থে টান পড়েছে সেই বাংলাদেশে বন্যা হয় গলা পর্যন্ত। আপনি ২০১০ থেকেই দেখুন না, বেশি দূরে যাওয়া লাগবে না। প্রতি বছরই বাংলাদেশের কোনো না কোনো এলাকায় বন্যা ঠিকই হয়েছে, এবং তার কারণ ভারতের খুলে দেওয়া কোনো না কোনো বাঁধই। এত পানি কোত্থেকে আসলো এখন বুঝলেন তো? এতদিন বাংলার মানুষ সেগুলোকে ইগনোর করেছে, এটা ভেবেছে বন্ধু দেশই তো, বন্ধুর সব কথা গায়ে মাখতে নেই। আসলে সত্যি বলতে আমাদের কান অব্দি কখনো এই খবরটা পৌঁছাতেই দেওয়া হয়নি। কিন্তু এখন আমরা জানতে চাই, সে কেমন বন্ধু যে বন্ধুর বিপদে পাশে থাকা তো দূরের কথা, উল্টো বন্ধুর ঘরে আগুন লাগিয়ে দেয়? সে কেমন বন্ধু যে ঘরের পানি ছেঁচে বন্ধুর ঘর ডুবিয়ে দেয়? এখন আমার অবুঝ মন এইটা জানতে চাই, ভারতের সেই মিডিয়াগুলো কোথায় যারা এতদিন বাংলার হিন্দুদের চিন্তায় ঘুমোতে পারছিল না? তারা এতটাই চিন্তায় ছিল বাংলার হিন্দুদের নিয়ে যে কোনটা আসল ফুটেজ আর কোনটা নকল সেটা যাচাই না করেই নিজের দেশের ভিডিও বাংলাদেশের বলে চালিয়ে দিয়েছে এতদিন। তারা কি এখন দেখতে পাচ্ছে না যে বন্যায় পানিতে হিন্দুদের মন্দিরগুলো ভেসে যাচ্ছে? হিন্দুরা তো নিজেও ভেসে যাচ্ছে। তারা এখন কোথায়? তারা এখন চোখে কেন কাপড় বেঁধে রেখেছে? আমরা জানতে চাই। দুঃখ তো আমাদের একটাই প্রিয়, বাঁধ খোলার আগে একবার বলতে তো পারতা। শুধু হিন্দুদের না, আমরা হয়তো সবাইকেই বাঁচাতে পারতাম।